আমার নবীজির একজন প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ওনাকে ফাঁসি দেওয়া হবে। বলে রাখি, আমার নবী তখন ছিল মদিনার জমিনে, আর এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছে মক্কায়। তো যখন ওনার ফাঁসি কার্যকর করা হবে, ইন দ্য মিন টাইমে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ এই মক্কার জমিনের কাফেররা, তোমরা কি আমাকে মৃত্যুর আগে কিছু সময় দেবে, আমি একটু আমার রবের সেজদা করব। আল্লাহু আকবার। তো কাফেরদের একটা ধর্ম ছিল, ওরা মৃত্যুর আগে ইচ্ছা পূরণ করত। তো কাফেররা রাজি হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে সেজদায় পড়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে হাত পেতে চোখ দিয়ে পানি দরদর করে ছেড়ে দিয়ে কান্না করতে করতে আল্লাহকে বলতেছে, মালিক, হায় আল্লাহ, আমি সারাটা জিন্দেগি আপনার রাসূলের খেদমত করেছি, আপনার ইসলামের খেদমত করেছি, দ্বীনের প্রচার প্রসার করেছি। আজকে এই কাফেররা আমাকে ফাঁসিতে ঝোলাচ্ছে। আয় আল্লাহ, আমার ইচ্ছা ছিল আপনাকে অনেক সময় নিয়ে আমি সিজদা করব, কিন্তু এখন যদি আমি সময় নিতে যাই তাহলে এই কাফেররা মনে করবে আমার মৃত্যুর ভয়ে আমি নামাজ পড়তেছি। এই জন্য আমি সময় নিতে পারতেছি না মালিক। আয় আল্লাহ, আমার একটা ইচ্ছা আছে, আমার মৃত্যুর দৃশ্যটা আপনি আমার নবীকে সরাসরি স্বপ্নের মাধ্যমে দেখাবেন। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসি কার্যকর হলো। ফাঁসির মঞ্চে ওনাকে ঝুলানো হলো, উনি শহীদ হয়ে গেলেন। কয়েক মাস পর আমার নবী মদিনার জমিনের মধ্যে অবতরণ করেছেন। আল্লাহু আকবার। আমার নবী মদিনায় এসেই সর্বপ্রথম যেই জায়গার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি কার্যকর করা হয়েছে, সেই জায়গার মধ্যে গিয়ে আমার নবী অঝরে কান্না করতেছেন, ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছেন। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে কান্না করতেছেন কেন? তখন আমার নবী বলতেছে, আবু বকর, আমার খুবাইবকে এই জায়গার মধ্যে কাফেররা ফাঁসি দিয়ে শহীদ করেছে। আল্লাহু আকবার। আমি এই দৃশ্যটা আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছে। আমার খুবাইবের ইচ্ছা ছিল খুবাইবের মৃত্যু যেন আমি স্বপ্নের মধ্যে দেখি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন একবার,